আজ আবার গতকাল আবার দেখা গিয়েছে কতুলপুরের বিধায়ক সরাসরি হরকালী প্রতিহার যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। কারণ তৃণমূলে যোগ দিলেন তাদের বাঁকুড়া কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগে যখন তপ্ত রাজ্য রাজনীতি, ঠিক সেই সময়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তারই হাত ধরে জোড়া ফুলে পতাকা নিলেন হরকালী। দেখুন। আবার বিজেপিতে ধস। এবার তৃণমূল শিবিরে যোগ দিলেন বাঁকুড়ার কোতলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির এই বিধায়ক। যদিও দলীয় বিধায়কের এই দলবদলকে গুরুত্ব দিতে চাইছে না রাজ্য বিজেপি। দলের রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার বলেছেন, এতে দলের কিছু যাবে আসবে না। রাজনীতিতে সবার কাছে সবকিছু স্থায়ী হয় না, আসা যাওয়া থাকে। অন্যদিকে হরকালীর বক্তব্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য প্রিয় জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন তাতে সামিল হতে এবং পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে তার প্রতিবাদ জানাতে আমি তৃণমূলে যোগ দিলাম। পশ্চিমবাংলার মানুষের জন্যে প্রিয় জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়নের জোয়ার এনে দিয়েছে, সেই উন্নয়নের জোয়ারে সামিল হতে এবং পশ্চিমবাংলার মানুষকে যেভাবে কেন্দ্র সরকার বঞ্চিত করছে, 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করে পশ্চিমবাংলার মানুষকে পিছিয়ে দিচ্ছে, তার আমি প্রতিবাদ জানিয়ে আমি আজকে এই তৃণমূলে জয়েন করলাম। তালডাংরার জগৎপুর সম্মিলনী হাই স্কুলের ইতিহাসের শিক্ষক হরকালী 2019 থেকে 20 সালে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন তিনি। 2021 সালের বিধানসভা ভোটে 11,785 ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন। সেই হরকালী পদ্ম ছেড়ে যোগ দিলেন জোড়াফুল শিবিরে। হরকালীর যোগদান নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যারা বিধায়ক হন কাজ করতে চান, শুধু হিংসা এবং বিভেদের রাজনীতি করতে চান না। যারা বিজেপি থেকে এসেছেন বলছেন এভাবে কাজ করতে পারছেন না, শেষ পর্যন্ত মানুষকে পরিষেবা দিতে হবে, সুস্থ মস্তিষ্কে কাজ করতে চান। আগামী দিনে বিজেপি থেকে আরও অনেকের যোগদানের সম্ভাবনা রয়েছে বলেই ইঙ্গিত দিয়েছেন ফিরহাদ। 2021 সালের বিধানসভা নির্বাচনে 77টি আসনে জিতেছিল বিজেপি। নির্বাচনের ফল প্রকাশের পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। ফলে বিজেপির বিধায়কের সংখ্যা কমে দাঁড়ায় 75। এরপর একে একে তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগরের উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়, বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, উত্তর 24 পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এবার হরকালীর নাম উঠল সেই তালিকায়। শুধু তাই নয়, যে বাঁকুড়া বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যে জেলার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 সালে 8টিতেই পদ্ম ফুটেছিল, সেখানে এবার সংখ্যাটা তৃণমূলের সঙ্গে সমান সমান হয়ে দাঁড়ালো। তবে এই অস্বস্তি ঢাকতে চাইছে বিজেপি, যে কারণে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, মিষ্টি বিলি কর রে মিষ্টি বিলি কর, একটা আপদ বিদেই হলো। 2014 সাল থেকে চেষ্টা করছিল, আমাদের পুরনো নেতাদের ধরে টিকিট পেয়েছিল, ও চলে গেলে আমাদের লাভ হবে। বিষ্ণুপুরের কোথাও তৃণমূল বলে কিছু নেই, কোতলপুরে যেটুকু অবশিষ্ট ছিল সেটাও শেষ হয়ে গেল। লোকসভা নির্বাচনে আর কয়েক মাস বাকি, তার আগে বঙ্গ বিজেপিকে 35টি আসনে জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের পাশাপাশি বঙ্গ বিজেপিতে ভাঙন অব্যাহত, ফলে রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এই যোগদান বিষয়ে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতা একেবারে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে ট্রাইব টিভি কথা বলেছিল। কি জানালেন তিনি, শোনাবো। গতকালকে বাঁকুড়া বিজেপি বিধায়ক টিএমসিতে যোগদান করলো অভিষেকের হাত ধরে, এই নিয়ে কি বলবেন? না, এটা তো একটা আসল পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতিটা পরিষ্কার হয়ে আসছে সারা ভারতের ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যে মানুষের সমর্থন বিজেপির সঙ্গে নেই। তাই জন্যে
বিজেপি 77টি এমএলএ নিয়ে এসেছিল, জিতে এসেছিল 2021-এর নির্বাচনে। এখন সেটা কমে দাঁড়িয়েছে 68-তে। তার কারণ হচ্ছে একের পর এক এই বিধায়করা বুঝতে পারছেন যে তাদের ওই বিজেপির হয়ে গিয়ে মানুষের কাছে গেলে তারা সমাদৃত হবেন না, সমর্থন পাবেন না। তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে তারা যোগ দিচ্ছেন। এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি। উল্টো দিকে এই কারণেই কেন্দ্রীয় বিজেপি ব্যবহার করছে ইডি সিবিআই কে তৃণমূলকে ভয় দেখানোর জন্য। এটা হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। তার জন্য বিজেপির বিভিন্ন এমএলএ সামনের দিনেও দেখবেন নিজেদের লোকের কাছে গিয়ে দাঁড়াতে গেলে যে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে 100 দিনের টাকা কেন আমরা পাচ্ছি না, কেন বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, বাংলাকে পেটে মেরে ভাতে মেরে কি লাভ হচ্ছে কেন্দ্রীয় সরকারের, এই প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা নেই। যারা যারা দেখবেন কেন্দ্রীয় সুরক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সঙ্গে যোগাযোগ নেই, তার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছে, তারা একটুখানি বুক ফুলিয়ে এইটা কথা বলছেন ওটা কথা বলছেন, কিন্তু মানুষের কাছে গেলে মানুষ যে তাদের উপর কি পরিমাণ তারা তাদের বিরুদ্ধে আছে সেটা যারা যারা বুঝতে পারছেন তারাই দল ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। তারা তাদের বিরুদ্ধে আছে সেটা যারা যারা বুঝতে পারছেন তারাই দল ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। তারা তাদের বিরুদ্ধে আছে সেটা যারা যারা বুঝতে পারছেন তারাই দল ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। তারা তাদের বিরুদ্ধে আছে সেটা যারা যারা বুঝতে পারছেন তারাই দল ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। তারা তাদের বিরুদ্ধে আছে সেটা যারা যারা বুঝতে পারছেন তারাই দল ছেড়ে তৃণমূলে যোগদান করছেন।